মুসা নবী বক্তব্য দিতেছেন, সুন্দরী রমণীর উপসী দাঁড়াইয়া মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, কিন্তু মুসা নবীর ব্যাপারে আসলে অপবাদটা কি সত্য না মিথ্যা? মহিলা যখন দাঁড়ায় গেল, জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন কে? মহিলা যখন দাঁড়ায় গেল, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, রব্বে কারীম আমার আল্লাহ সাথে সাথে জবানের কথা বন্ধ করে দিলেন। মহিলা ভয়ে বসে গেল, বসার পরে জবান খুলে গেল, বলল আর বলবো না, ও সৃষ্টিকর্তা তুমি আমার জবান ওপেন করে দাও। যখন আবার আল্লাহ দয়ার পরশে জবান খুলে দিলেন, আবার দাঁড়ায় গেল, আবারও জবান বন্ধ হয়ে গেল। এভাবে কয়েকবার করার পর আল্লাহর বান্দী এবার তওবার হানাতে বলেন, হে আল্লাহ, আর আমি মুসা নবীর বিপক্ষে বলবো না, জবানটা তুমি খুলে দাও, আমি সত্য কথাটা দাঁড়ায় বলতে চাই। পাক্কা নিয়ত নিয়া আল্লাহর বান্দি যখন দাঁড়ায় গেলেন, জবান ওপেন থাকলো, ডাক দিয়া কয়, পয়গম্বর, কারুন আমারে সাজাইছে টাকার লোভ দেখায় স্বর্ণ দিবে, আমি বলবো আপনি আমার সাথে অপরাধ করেছেন, জিনায় লিপ্ত হয়েছেন। আল্লাহর জাতের কসম, ও এলাকার মুসলমান, মুসা নবীর মতো পবিত্র আর কেউ নাই, আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহর পয়গম্বর, তার ব্যাপারে এই সাজানো নাটক সব মিথ্যা। মুসা নবীর রাগ একটু বেশি, মাঝে মাঝে ভাগরি লাডি ফালাই দিয়ে কইতো, নে খোদা তোর চাকরি আর করুন না। মুসা নবীকে আল্লাহ এর ভরে কি আর ধৈর্য ধরা যায়? ও আল্লাহ, মাটি আমার অনুগত করে দাও, কা দিলাম। মুসা নবীকে মাটি রেডি বলে, রেডি ধর কারুন। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন বলে, ক্ষমা চাই, বাপ করে দে রে মুসা। মুসা কয়, মাটি ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন কান্না করে, আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধর। বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। মুসা নবী কয়, উম্মতেরা পাথর মেরে কারুনকে ধ্বংস করে দাও। আল্লাহ ওহী নাজিল করিয়া কয়, ও মুসা, এই কারুন তোমারে কতবার কান্না করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে মুসা, তোমার তো দয়া হলো না, আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক। মুসা তোমারে যদি না ডাকিয়া একবার বলতো, আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কারুনের বাঁচানের রাস্তা ব্যবস্থা করে দিতাম। মাটির মতো নরম হইয়া চলিস দেবিদ্বারের মুসলমান। অহংকারী ভাব অন্তর থেকে ছেড়ে দাও। এত গরম কেন? কয় রক্তের গরম। এই ফকিন্নির সন্তান, এত মাস্তানি করো কেন? কয় এমপি সাহেবের গরম, মন্ত্রীর গরম। এত গরম কেন? কয় আমার বাবা যান বিদেশে আছে, টাকার গরম। আর আমগো লাইনে কিছু টুপিওয়ালা আছে, গরম। বলে কেন? বলে ইমানের গরম, আমলের গরম, আবার ডিগ্রিরও কিছু গরম আছে। আমার মতো বক্তাকে রে গরম, আমার মতো প্রিন্সিপাল কে, আমার মতো বড় মুহাদ্দিস কে, আমার মতো বড় খতিবে আজম কে। আল্লাহ বলেন, বান্দা তুমি বলিও না আমি বড়। আল্লাহর কাছে মাথা নত করে যদি চলো, উম্মতের দিলে মোহাব্বত ঢুকবে, আর তারা বলবে তুমি বড়। টাকার গরম আর কয়দিন? কারণের মতো থাকবে না। অতএব এমন একটা জিনিস নিয়ে গরম ভাব দেখা, যেটার স্থায়িত্ব আছে। রক্তের গরম তো কিছুদিন আছে, কয়েকদিন পর রক্ত নষ্ট হয়ে যাবে। যেই তালে ফেন্সিডিল আর বিড়ি টানো, রক্ত নষ্ট হয়ে যাবে। যৌবনের গরম আর কি দেখাবি? 40-এর পরে ভাটা লেগে যাবে। এ আল্লাহর
গোলাম, ক্ষমতার গরম আর কতদিন? ফেরাউনের লাশ কই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। এরে আল্লাহর বান্দা, টাকার গরমে স্থায়ী না, কিছুদিন আছে এরপরে আবার ফকির। নদীর পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। বনি আদমের মতো সম্মানিত জগতের মধ্যে কিচ্ছু নাই। সারা সৃষ্ট জগতের মধ্যে মাটির সৃষ্টি মানুষ বড় দামি। এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা আরো দামি। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। ঈমান আর আমলের পরে যাদের আমলের মধ্যে তাকওয়া থাকবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ দামি। পৃথিবীর পৃষ্ঠার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তাকওয়াওয়ালারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সর্বোচ্চ মর্যাদার জায়গায় আছেন যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। নবীদের উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমরা তো আখিরি নবীর উম্মত। এই উম্মতের মধ্যে কোরআনওয়ালারা আরো দামি। কোরআনওয়ালাদের মধ্যে যারা আমলের লাইনে তাকওয়ার মানদণ্ডে আছেন তারা আরো দামি। যেই আল্লাহ মানুষের এত সম্মানের বয়ান করলেন, সে আল্লাহ বলেন এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আর জিন আছে। এরা কেমন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বললেন কেন? মানসে কয় এই জন্য। দেবিদ্বারের মুসলমান আল্লাহু আকবার বললেন কেন? মানুষে বলে এই জন্য না কোরআনের মহাব্বতে? কোরআনের মহাব্বতেই যদি বলে থাকেন তাহলে একবারও কি আপনার মেধার মধ্যে এই কথা আসলো না যে আমি মুসলমান রবির উম্মত হয়ে কেন কোরআন পড়তে পারি না? অথচ বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না, নবীর কথা। আর নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধার পরেই লাগবে কোরআন। এখন যারা কোরআন পড়তে পারেন না তারা কিসের নামাজ পড়েন জানি না। আর নামাজ বড় দামি এক সম্পদ, যেই নামাজের মধ্যে এমন একটা জামিউল ইবাদাহ, নামাজ এমন সমষ্টি সব ইবাদতের মগজ। এটা কেন? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে আগে।
নামাজ হলো জান্নাতের তালার চাবি। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। আকাশ বরাবর পাহাড় পরিমাণ গজব আর মুসিবতের মধ্যে পরিত্রাণ পাওয়ার একমাত্র ঔষধ হলো নামাজ। আর সেই নামাজ যত আমরা ইবাদতের অংশ করি, যাকাত দেই, হজ করি, রোজা রাখি, এই সবগুলো অল্প অল্প ইশারায় সবগুলো নামাজের মধ্যে ঢুকানো আছে। রোজাদারেরা না খাইয়া থাকে, নামাজিরাও না খাইয়া থাকে, শুধু দেবিদ্বারের মুসলমানেরা নামাজের ফাঁকে ফাঁকে বিড়ি টানে। তাহলে রোজার অংশ আসেনি নামাজে? হজের অংশ আছে না নাই? হজের মূল কি জিনিস? বলে রে বান্দা, আল্লাহর জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কোনো চিন্তা থাকে না, কে ধনী কে গরিব, কে বুড়া কে জওয়ান, কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। মাথার টুপি খুলে ফেল, পায়ের জুতা খুলে ফেল, গায়ের গেঞ্জি জামা খুলে ফেল, পরনের পা জামা লঙ্গি খুলে ফেল, সেলাইবিহীন সাদা কাপড় পর, মরার আগে মরণের প্র্যাকটিস কর, মরার আগে মরণের প্র্যাকটিস কর। এই সাদা কাপড় দিয়েই তোর মরণ হবে। সেখানেও গেঞ্জি নাই, জুতা নাই, টুপি নাই, থাকবে সাদা কাপড় তোমার আপন। এই মরার আগে হজের প্র্যাকটিস করো। আর এই অবস্থায় বান্দা, কে ধনী কে গরিব, কে শান্তিতে আছে অশান্তিতে আছে ভেদাভেদ নাই, কে আলেম কে শিক্ষিত কে অশিক্ষিত বুঝার কোনো উপায় নাই। সবার দুইটা কাপড় সাদা লাগানো আছে, মাথায় টুপি নাই, পায়েও জুতা নাই, হালকাভাবে স্যান্ডেল রাখা যাবে। আল্লাহ দেখায় দেয়, মরার আগে তাকায় দেখ, বাইতুল্লাহর সামনে সবার একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তোমার হারানো বান্দা তোমার দরবারে হাজির হয়ে গেল। রিকশাওয়ালাও যেই আওয়াজ দেয়, ধনী মানুষটাও সেই একই আওয়াজ দেয়, আল্লাহ গো, হারানো বান্দা তোমার দরবারে হাজির হয়ে গেল, তুমি আমাদের মাফ করে দাও। তোমার আদরের বান্দা ছিলাম আমরা, কিন্তু সে আদর পাইয়াও শুকর আদায় করি নাই, নেমো খারামি করেছি। আজকে তওবার জন্য আসছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। নামাজের মাধ্যমেও বান্দা আল্লাহর কাছে নিজে নত হইয়া, নিজের এই সম্মানের জায়গা কপালটারে মাটিতে ঠেকাইয়া আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলে, আল্লাহ তোমার মতো আর দামি কেউ নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা। তোমার মতো পবিত্র কেউ নাই, তো আমারেও তুমি গুনাহ থেকে পবিত্র বানায়া দাও। নামাজের ভেতরে যাকাতের অংশ আছে। যাকাতের মধ্যে মাল খরচ হওয়াটা মূল কাজ। নামাজের মধ্যেও মাল খরচ হয়, সুন্দর পোশাক পরে যাওয়া লাগে, কিন্তু কপালাঙ্গ বড় খারাপ। দেবিদ্বারের মুসলমানেরা বিয়ার অনুষ্ঠানে নতুন জামা নিয়ে যায়, কিন্তু আল্লাহর বাড়িতে যখন নামাজে যায় ফকিন্নির বাচ্চার মতো মসজিদে যায়। পোশাকের থেকে দুর্গন্ধ। এক সপ্তাহ হইছে জামায়াতে নাই সাবান, টাইম নাই, ব্যস্ত। উপরের জামা ধোয়ার টাইম না পাইলে ভিতরের গেঞ্জির কি হালাত, এর ভেতরে চামড়ার কি হালাত। আবার কোন আল্লাহর বান্দা এমন গেঞ্জি পরে যায় যে গেঞ্জির ভিতরে কুকুর, শুয়ার, বানরের ছবি আঁকা থাকে। এই পরিমাণ নির্লজ্জ আমরা হয়েছি, একটু লজ্জাও করলো না যে আল্লাহর বাড়ি মেহমান হয়ে ঢুকছি। এই রকম পরিমাণে বেহায়া কেন হইলাম? মিনহা খালাকনাকুম
এরে মানুষ, তোমাদের মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, মর্যাদা দিলাম উপরে। এটা ইবলিস মানতে পারে নাই। এ কারণে আমার কাছে দামি দামি ইবাদত করার পরও সে জাহান্নামী, চির জাহান্নামী। ইবলিসের ইবাদত কম ছিল না। এমন কোন জমিনের জায়গা নাই সেজদা পড়ে নাই, সাত আসমানের এমন কোন তবকা নাই, জায়গা নাই ইবলিসের সেজদা পড়ে নাই, ইবাদত করে নাই। এত দামি ইবাদত করার কারণ হওয়ার পরও এরপরও ইবলিস কেন লানতের মালা গলায় পড়লো? একমাত্র কারণ হলো বেয়াদবি। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা কা में तौफीक अदब बेअदब महरूम गाश्त अज फजल राव। আল্লাহ পাক মাটির থেকে সৃষ্টি করে আর একটা উপদেশ দিতেছেন, জগতের মাটির তৈরি মানুষেরা, মাটি বড় নরম, মাটির আসল হলো নরম। এটার আগুন দিয়া বানাইছো গরম, শক্ত বানিয়েছো, কিন্তু তার আসল হলো নরম। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া জীবনটা কাটাবি বাহাদুরি আর অহংকারী করে, খবরদার সীমা লঙ্ঘন করবি না। মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চল। দেখছুনি মাটি নরম হওয়ার কারণে কত মানুষের লাত্তি খায়, কিছু হয় না। কত মানুষের লাথি, কত মাটির সাথে বেঈমানি করে, এক জমিনের 13 বার বিক্রি করে জাল দলিল দিয়া হাজি সাহেব। আবার এহেনের হাজি টেজির খবর আমি জানিনি, কথার কথা, পেস্টাস লাগায়েন না। জমিন একটা কয়বার বিক্রি করছে? 13 বার। এই জমিনের আসল মালিক কে? আল্লাহ। এত বেঈমানি করলি আল্লাহ একবারও এই জমিনের দিয়া কিছু করায় নাই, দিব্যি আরামে চলতেছে। এই যুবক, এই জমিনের মধ্যে বসিয়া কোথায় কোথায় মাইয়া নিয়ে আড্ডা করেছো দুনিয়ার কেউ জানে না, মাটি সাক্ষী হয়ে আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মাটি সাক্ষী দিবে আল্লাহর দরবারে। দর কিয়ামত ই জমিদার নে কবর কে জেনা দিদা গওয়াহি হাদ হাত। আমরা যারা আজকে ওয়াজের প্যান্ডেলে বসছি, মাটির মধ্যে মাটি আমাদের পক্ষে সাক্ষ্য হয়ে জান্নাতের সহযোগিতা করবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি সাক্ষী হয়ে যাবে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর আদালতে। মাটির মানুষ নরম হয়ে যা। তুই মাটি এত নরম হওয়ার পরে কত বেঈমানি করলো, এরপরও মাটি কাউকে ধরে নাই। আল্লাহ যদি অর্ডার করত, মাটি যদি মেজাজটা গরম করত, কারুনের মতো তোরেও তো আল্লাহ ধ্বংস করে দিতে পারত। কারুনের সম্পদের অভাব ছিল না, এত সম্পদ ওই কারুনের। মুসা নবী বলে যাকাত দাও, কারণ কয় দেওয়া হবে না। শেষ পর্যন্ত মুসা নবী গরম। কারণ এবার আঙ্গুলকে বাঁকা করেছে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ রটানোর জন্য। অপকৌশল রেডি করলো, কি সুন্দরী রূপসী রমণী রেডি করলো। স্বর্ণ লাগবে, যা চাও তা দিব। একটা আকাম করা লাগবে। কি আকাম? বলে মুসা যখন বক্তব্য দিবে তুই দাঁড়ায় বলবি মুসার চরিত্র খারাপ,
আমার সাথে জিনা করেছে। আরো জোরে বলেন, হেফাজতের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মেয়েটা টাকার লোভে পইরা রেডি হয়ে গেল। আমগো বাংলা ভাষায় প্রবাদ আছে, লোভে পাপ। দেখছেন নি? এটা দেখতে আমেরিকা যাওয়ার লাগবে? সোনার বাংলায় কি না দেখার আছে বলেন তো? আমরা এমন এক সোনার বাংলা পাইছি, ভালোরও চূড়ান্ত পর্যায়ে সব আছে, খারাপেরও সীমা লঙ্ঘন করার রাস্তায় সব আছে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো, কারণ তোমার সৃষ্টিও দুর্বল। মাটির মতো নরম হয়ে যাও, গরম গরম ভাব দেখাইয়া জীবনটারে নষ্ট করিও না। গরম ভাব দেখাইয়া কারুনের অবস্থা বড় খারাপ হয়ে গেল। মুসা নবী বক্তব্য দিতেছেন, সুন্দরী রমণীর উপসী দাঁড়াইয়া মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, কিন্তু মুসা নবীর ব্যাপারে আসলে অপবাদটা কি সত্য না মিথ্যা? মহিলা যখন দাঁড়ায় গেল, জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন কে? মহিলা যখন দাঁড়ায় গেল, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, রব্বে কারীম আমার আল্লাহ সাথে সাথে জবানের কথা বন্ধ করে দিলেন। মহিলা ভয়ে বসে গেল, বসার পরে জবান খুলে গেল, বলল আর বলবো না, ও সৃষ্টিকর্তা তুমি আমার জবান ওপেন করে দাও। যখন আবার আল্লাহ দয়ার পরশে জবান খুলে দিলেন, আবার দাঁড়ায় গেল, আবারও জবান বন্ধ হয়ে গেল। এভাবে কয়েকবার করার পর আল্লাহর বান্দি এবার তওবার হানাতে বলেন, হে আল্লাহ, আর আমি মুসা নবীর বিপক্ষে বলবো না, জবানটা তুমি খুলে দাও, আমি সত্য কথাটা দাঁড়ায় বলতে চাই। পাক্কা নিয়ত নিয়া আল্লাহর বান্দি যখন দাঁড়ায় গেলেন, জবান ওপেন থাকলো, ডাক দিয়ে কয়, পয়গম্বর, কারুন আমারে সাজাইছে টাকার লোভ দেখায় স্বর্ণ দিবে, আমি বলবো আপনি আমার সাথে অপরাধ করেছেন, জিনায় লিপ্ত হয়েছেন। আল্লাহর জাতের কসম, ও এলাকার মুসলমান, মুসা নবীর মতো পবিত্র আর কেউ নাই। আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহর পয়গম্বর, তার ব্যাপারে এই সাজানো নাটক সব মিথ্যা। মুসা নবীর রাগ একটু বেশি, মাঝে মাঝে ভাগরি লাডি ফালাই দিয়ে কইতো, নে খোদা তোর চাকরি আর করুন না। মুসা নবীকে আল্লাহ, এর পরে কি আর ধৈর্য ধরা যায়? ও আল্লাহ, মাটি আমার অনুগত করে দাও, কা দিলাম। মুসা নবীকে মাটি রেডি বলে, রেডি ধর কারুন। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে, ক্ষমা চাই, বাপ করে দে রে মুসা। মুসা কয়, মাটি ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন কান্না করে, আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধর। বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। মুসা নবীকে, উম্মতেরা পাথর মেরে কারুনকে ধ্বংস করে দাও। আল্লাহ ওহী নাজিল করিয়া কয়, ও মুসা, এই কারুন তোমারে কতবার কান্না করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে মুসা, তোমার তো দয়া হলো না, আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক। মুসা তোমারে যদি না ডাকিয়া একবার বলতো, আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কারুনের বাঁচানের রাস্তা ব্যবস্থা করে দিতাম। মাটির মতো নরম হইয়া চলিস দেবিদ্বারের মুসলমান। অহংকারী ভাব
অন্তর থেকে ছেড়ে দাও। এত গরম কেন? কয় রক্তের গরম। এই ফকিন্নির সন্তান, এত মাস্তানি করো কেন? কয় এমপি সাহেবের গরম, মন্ত্রীর গরম। এত গরম কেন? কয় আমার বাবা যান বিদেশে আছে, টাকার গরম। আর আমগো লাইনে কিছু টুপিওয়ালা আছে, গরম। বলে কেন? বলে ইমানের গরম, আমলের গরম, আবার ডিগ্রিরও কিছু গরম আছে। আমার মতো বক্তাকে রে গরম, আমার মতো প্রিন্সিপালকে, আমার মতো বড় মুহাদ্দিসকে, আমার মতো বড় খতিবে আজমকে আল্লাহ বলেন, বান্দা তুমি বলিও না আমি বড়। আল্লাহর কাছে মাথা নত করে যদি চলো, উম্মতের দিলে মোহাব্বত ঢুকবে, আর তারা বলবে তুমি বড়। টাকার গরম আর কয়দিন? কারণের মতো থাকবে না। অতএব এমন একটা জিনিস নিয়ে গরম ভাব দেখা, যেটার স্থায়িত্ব আছে। রক্তের গরম তো কিছুদিন আছে, কয়েকদিন পর রক্ত নষ্ট হয়ে যাবে। যেই তালে ফেন্সিডিল আর বিড়ি টানো, রক্ত নষ্ট হয়ে যাবে। যৌবনের গরম আর কি দেখাবি? 40-এর পরে ভাটা লেগে যাবে। এ আল্লাহর গোলাম, ক্ষমতার গরম আর কতদিন? ফেরাউনের লাশ কই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। এরে আল্লাহর বান্দা, টাকার গরমে স্থায়ী না, কিছুদিন আছে, এরপরে আবার ফকির। নদীর পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। কিসের টাকার গরম রে বাবা? কিসের টাইটেলের গরম? বিদেশের কি গরম? গরম কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠান্ডা কিন্তু বেশিক্ষণ থাকে। গরম কিন্তু বেশি লাস্টিং করে না। অতএব গরম অহংকারী ভাব ছেড়ে দাও। আল্লাহর মোহাব্বতে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলো। লাভ কি হবে জানো? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় নিবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। অহংকারী ভাব, অহংকারীর ভাবের কারণে অন্যকে সহ্য করে নিতে পারাটা বড় কঠিন। মিনহা খালাকনাকুম, মাটির তৈরি মানুষগুলো মাটির মতো নরম হইয়া জীবনকে পরিচালনা করো। তোমার কথা হতে হবে নরম, কারণ তোমার জিহ্বাটাও নরম। তোমার আওয়াজটাও হতে হবে নরম, কারণ কলবটাও নরম। ওই কলবের মধ্যে গিয়া যেন নরম কথাগুলো আস্তে করে বসে যায়। হিট করিস না, নরমটা দুর্বল হয়ে যাবে। নরমের মধ্যে যদি গরম হিট দাও, তাহলে গরমের হিটে নরমটা নষ্ট হয়ে যাবে। জিহ্বাটারে গরম বানায় না। এরে বাবা, শালীন ভাবে কথা বলো। মুরব্বীর সামনে কথা বলার আদব নিয়ে কথা বলো। মা বাবার সামনে চোখ রাঙায় কথা বলবা না। তোমার চোখটাকেও নরম ভাবে রাখো, নিম্ন স্তরে রাখো। তোমার ভাইয়ের সাথে নরম ভাষায় কথা বলো। বান্দা, তোমার এই জবানটারে শক্ত করিও না, তোমার জবানটারে নরম ভাবে পরিচালনা করো। তোমার জীবনটা নরম কায়দায় চলো। হাঁটতেছো, হাঁটার মধ্যে নরম ভাবে হাঁটো। দম দিয়া জমিনটারে কাঁপাইয়া হাঁটিও না। জুতার সাথে জোরে জোরে বাড়ি মারিও না।
মাটির উপরে জোরে জোরে লাথি মেরে হাঁটিও না, নরম ভাবে হাঁটো। শুইতে গেছো বান্দা, একটু নরম ভাবে শুয়া যাও। ওযু করিয়া ঘুমাও, দরুদ শরীফ পড়ো, জিকির করো, কোরআন পড়ে পড়ে ঘুমাও। এরে বান্দা, প্রত্যেকটা কাজ তুমি নরম ভাবে করো। আমার আল্লাহ তোমার মর্যাদা এমনিতেই বাড়ায় দিছেন, আরো বাড়ায় দিবেন। এরে নবীর উম্মত, এই সতর্কবাণী যদি না মানো, দ্বিতীয় সতর্কবাণী তোমার রেড সিগন্যাল দেওয়া হলো, অফিহা নুঈদুকুম। কত আর মাস্তানি করবি? নমরুদদেরও তো মশা দিয়া শেষ করলাম, কারুনের মাটির মধ্যে ঢুকাইয়া দিলাম আমি আল্লাহ। ফেরাউনের লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া সব ধ্বংস করে দিলাম। এরে বান্দা, বেশি চালাকি করিস না। অফিহা নুঈদুকুম। দ্বিতীয় তোর স্থান হলো তুই মাটির মানুষটা আবার মাটির মধ্যে নিয়া এমন মজা বুঝাবো, সেদিন বুঝবি মাস্তানির জায়গা আর মাস্তানির মজা কেমন। কবরে গেলে টের পাবি। সেখানে কোনো বাহাদুরি চলবে না, কারণ তোর হাত পা দুর্বল, তোর অস্ত্র নাই, কিচ্ছু নাই, বাতি নাই। এমত অবস্থায় বান্দা তুমি ওই কবরে নরম, শক্ত হওয়ার কোনো কায়দা নাই। অতএব ওই কবরে গিয়া মজা বুঝার আগে রেডি হয়ে যাও। 4 বন্ধু নিয়ে কবরে যাও। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল করতে থাকো। চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। নামাজ পড়ো নাই রে বাবা, নামাজটা কায়েম করো। 5 বেলার নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজ ছাড়ারও কোনো সুযোগ নাই। এরে বান্দা, রমজানে রোজা রাখো, আল্লাহর কোরআন সঠিকভাবে তেলাওয়াত করো। এরে নবীর উম্মত, আলেম ওলামাদের কথা মতে, নবীর সুন্নাত মতো চলো, মা বাবার খেদমত করে চলো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকো রে বাবা। যারা এখনো পারো নাই, এই লকডাউন, এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য মহা একটা সতর্কবাণী, পরীক্ষা। জীবনে যা করছো এখন তওবা কর, কারণ পাশের বন্ধুটা চলে গেল, আমার বাম পাশের বন্ধু চলে গেল, আমার সামনের বন্ধু চলে গেল, আমার বয়সের বন্ধুটা চলে গেল। এরে নবীর উম্মত, আল্লাহর দরবারে তওবা করে চলবো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলবো। আমার মতো যুবক সন্তান নামাজ পড়ে চাকরি করে, নামাজ পড়ে স্কুল পড়ে, নামাজ পড়ে কলেজে পড়ে, নামাজ পড়ে আবার ব্যবসা করে, নামাজ পড়ে বান্দা কৃষি কাজ করে, নামাজ সময় মতো নামাজ পড়ে আবার ড্রাইভারি করে। যুবকেরা বলো, আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া তোমার বিবেকরে একটু প্রশ্ন করো, বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কবরটার একটু চিন্তা করে যাও। রাতের বেলা ঘুমের আগে একটু চিন্তা করে ঘুমাও, কারণ কত মানুষ তো ঘুমের ঘরেও মরিয়া যায়। তোমার যদি মরণ হয়, কি উপায় হবে আগামীকাল কবরে? আল্লাহর কাছে তওবা করো, কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার। পাহাড় সম পরিমাণ যদি অন্যায় করো, তওবা করা মাত্র চোখের পানি ছেড়ে দিবা, 1 ফোঁটা চোখের পানি। রসুল বলে জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, মোনাজাতের ভরেই বিড়ি টানে আর বাড়ি যায়। এই যে বয়ান চলতেছে, একটু কি ভয় আছে? ফজর পড়ে নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, মোনাজাতের পরে বলা হবে আজান হবে, এশা পরে যাবেন। 5 জন লোক থাকবে কিনা সন্দেহ, সব দূর দূর করে চলে যাবে। কে নামাজ পড়বে? বাড়ি গিয়া আবার ঘুমায় যাবে, তাও না, বিছানা টাইট করিয়া মোবাইলটা নিয়ে দরজা লক করে মোবাইলের ব্যস্ততায় পড়ে যাবে। সারাটা রাত কাটায় দিবে। ফজরের আজানের আধা ঘন্টা আগে বান্দা মোবাইলটা ফালায়া আরামের রেস্টে চলে যাবে। নামাজের খবর নাই, বান্দা 2 ঘন্টার বয়ান শুনলো। আবার এখানেই তোমার আমার ডান পাশে বাম পাশে কত আল্লাহর বান্দা ফজর পড়েছে, জহুর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে। এখানে এশা পড়বে, না হয় ঘরে গিয়া এশার নামাজ পড়বে, আবার নিয়ত করে ঘুমাইবে, আল্লাহ ফজরটা তুমি উঠে পড়ার তৌফিক দাও। কারণ 5 বেলার নামাজ
এশার নামাজ পড়িয়া যদি বান্দা ঘুমাও, আবার উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, মদিনার নবী বলেন উম্মতের দল সারা রাত ঘুমাইয়া যে সময় কাটাইলা ওই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমিনও কয় না? আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে আর গুনাহ করব না, নবীর সুন্নাত বাদ দিব না, কোরআন তেলাওয়াত শিখা অবশ্যই তেলাওয়াত শিখব, মা বাবার খেদমত করব, আলেম ওলামার পক্ষে থেকে কথা বলবো, তাদের কথা মতে আমল করার চেষ্টা করব। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নবীর সুন্নাত আর নামাজ বাদ দিব না। ও আল্লাহ, আমার নিয়ত পাক্কা, শয়তানের ধোঁকায় পারি না, বড় দুর্বল। আপনি যদি একটু তৌফিক দান করেন আমি পারবো। আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন কবুল করে নেন, মাদ্রাসাওয়ালাদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, আমার যুবক ছাত্র ভাই, মা বোন সবাইকে কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।